বন্ধুরা, আমি মঞ্জুশ্রী আর তোমরা দেখছো বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুশ্রী চ্যানেলের আরও একটা নতুন ব্লগ। তো আজ হলো সানডে আর এখন বাজে 8:30। তো আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমাচ্ছে। সানডে মানে ছেলে আর বাবা 9টার দিকেই ওঠে। তো মঙ্গলবার থেকে আমার ছেলের এক্সাম আছে, ওই জন্য ও সকাল সকাল উঠে পড়েছে। আর তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে। আর আমি ছাদে জামা কাপড়গুলো মেলতে এসেছি। আর আজকের আকাশটা না একদম মেঘ করে আছে, মানে মনে হচ্ছে বৃষ্টি হবে। জামা কাপড়গুলো ছাদে মেলতে এসেছি, কিন্তু যদি বৃষ্টি এসে যায় তাহলে আর মেলার জায়গা নেই। আমাদের তো ফ্ল্যাট, বাড়ি হলে তাও এখানে ওখানে একটু দেওয়া যায়, ফ্ল্যাটে না একদম জায়গা কম থাকে। তো বৃষ্টিটা যেন না হয়, জামা কাপড়গুলো শুকিয়ে যায়। অবশ্য ওয়াশিং মেশিনে দিয়েছি, একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। হাতে কাচলে একটু দেরি হয় শুকনো হতে। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। যখন স্কুলে পড়তাম তখন ভাবতাম এই যারা সংসার করছে এই জীবনটা কত ভালো, পড়াশোনা করতে হয় না। আর সংসারের কাজ এর থেকে অনেক সোজা, পড়াশোনা করাটা খুব কষ্টের কাজ। কিন্তু এখন বুঝতে পারি স্কুল জীবন, কলেজ জীবন এগুলোর মতো ভালো সময় আর হয় না। সংসারে ঢুকে গেলে অনেক বাড়তি দায়িত্ব, চিন্তা এগুলো থাকে। স্কুল জীবনটা সবথেকে ভালো। আর এদিকে দেখো, এখানে কি নিয়েছি: ব্রাহ্মী শাক, তুলসী পাতা আর কাঁচা হলুদ। এর আগের সপ্তাহে ব্রাহ্মী শাক নিয়ে এসেছিলো, তো সেটা নিয়েছি, তুলসী পাতা আর কাঁচা হলুদ। এটা রস করে ছেলেকে খাওয়াবো। এটা খেতে খুব তিতো লাগে জানো তো, তার জন্য আগে থেকে বিস্কিট নিয়ে যেতে হয়, জল নিয়ে যেতে হয়। আর ওর খুব ঠান্ডা লাগে তো, আর এটা খাওয়ালে মানে সর্দিটা উঠে যায় অনেকটা। তাছাড়া ব্রাহ্মী শাক স্মৃতিশক্তির পক্ষেও ভালো। তো ওই জন্য ঠান্ডা লাগলে আমরা মাঝে মধ্যে এটা খাওয়াই। ছোটোবেলায় আমারও খুব ঠান্ডা লাগতো জানো তো, আর আমার মা সব সময় এইগুলো করে খাওয়াতো। এর সঙ্গে বাকস শিরা, যেটা হয় বাকস পাতা, তার শিরাটা দিত। আর এই ব্রাহ্মী শাক, হলুদ আর এই তুলসী পাতা। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যা 6টা। আর সেই সকালে তোমাদের কাজকর্ম দেখানোর পর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আসলে ছেলের এক্সাম মঙ্গলবার থেকে শুরু হবে, তো সেই পড়াশোনা একটু দেখতে হচ্ছে, যার জন্য ব্লগগুলো ঠিকঠাক কন্টিনিউ করতে পারছি না। তো এক্সাম শেষ হয়ে গেলে হয়তো আবার ঠিকঠাক দেব। আর আজকের এই চাটা খেয়ে এখন একটু বাজারে যাব। কালকে সরস্বতী পুজো আছে, অনেকে আজকে সরস্বতী পুজো করেছে, তো আমরা কাল করব। ওই জন্য একটু সরস্বতী পুজোর বাজার আছে। তারপরে আমাদের এই গোটা ষষ্ঠী হয়, গোটা গোটা সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়। আর কালকে সন্ধ্যাবেলা ওটা করা হবে। আর পরশু দিন সারাদিন পান্তা আর ওই গোটা ষষ্ঠীর চচ্চড়ি খাওয়া হবে। তো সেইগুলো বাজার টাজার করতে যাব। আর আজকের বাজারে খুব ভিড় হয়, সব ওই গোটা ষষ্ঠীর বাজার, তারপরে সরস্বতী পুজোর বাজার, সেইগুলো তোমাদের সব দেখাবো। তো চাটা খেয়ে নিই, তারপরে তাড়াতাড়ি যেতে হবে, 6টা বাজে। চলো। তো বাবুর স্কুলে রিসেন্ট ফটো লাগতো, তো ওর জন্য ফটো তুলে আর বই দোকানে এসেছিলাম। ওর কিছু পোর্টফোলিও তৈরি করার জন্য কিছু জিনিস লাগতো, সেইগুলো নেওয়ার জন্য। তো এরপর ওকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমরা বাজারে চলে এলাম। তো মোটামুটি সবজি বাজারগুলো প্রায় করা হয়ে গেছে ঘুরে ঘুরে। তো এরপরে যাব মিষ্টি দোকানে। তো মিষ্টি দোকানে অনেকক্ষণ লাইন দিয়েছিলাম, তারপরে একটু ফাঁকা হলো। তো আর ফুলের কিছু এখন নেওয়া হয়নি, ফুল, মালা এগুলো নিতে হবে। তো চলো দেখি কোন ফুল দোকানে একটু কমে পাওয়া যাচ্ছে দেখি।
পুজো এলে তো ফুল দোকানগুলো প্রায় মালাগুলো ডবল দাম করে দেয়। আর কিছু কিছু দোকান আছে যারা ওই হাতে নিয়ে ঘুরে বেড়ায়, এদের কাছে একটু কমে পাওয়া যায়। আর যারা দোকান দেয় না, ওদের কাছে অনেকটা দাম হয়ে যায়। তো আজ বাজার থেকে কি কি বাজার করে এনেছি সেটা দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে মালা নিয়ে এসেছি, মালা, এতে একটু ফুল আছে, আর মানে পুজো দেওয়ার জন্য একটু মিষ্টি নিয়ে এসেছি, এখানে ফল। এবার হচ্ছে গোটা ষষ্ঠী বাজার। গোটা ষষ্ঠীতে মোটামুটি 9 রকম সবজি, মানে 9টা করে গোটা গোটা দিতে হয়। তো মটরশুঁটি নিয়ে এসেছি, আর এটা দেখো, এটা হচ্ছে মানে আলু, ছোট ছোট আলু। হ্যাঁ, ডালটা আর ছিল না, শেষ হয়ে গেছিল, ওই জন্য ডালটা নিয়ে এলাম। আর এটা দেখো কি বড়, দেখো এটা হচ্ছে শীষ পালং। এটা গোটা দেবো না, পালং শাক গোটা দেওয়ার জন্য 9টা আলাদা আলাদা নিয়ে এসেছি ছোট ছোট। আর এটা কেটে দেবো, মানে 9 রকম হয়ে যাওয়ার পরে তুমি মানে কেটে দিতে পারো। বাঁধাকপি এইগুলো আমরা কেটে দিই, কিন্তু 9টা গোটা দিতেই হবে। তো এটা হচ্ছে পালং শাক, এটা ওই লাল শাক নিয়ে এসেছি। তারপরে দেখো বিন কড়াই, এই যে ছোট ছোট পালং শাক যেটা বলেছিলাম, বেগুন, গোটা গোটা বেগুন, এগুলো সব গোটাই দিতে হবে। আর লাল আলু, আর ঘরে সিম আছে, আর সিম আছে, আর একটা কি আছে ভুলে গেছি। এরকম মোটামুটি 9টা দেখে নেওয়া হয়েছে। এখানে করকম হলো দেখি, 1 2 3 4 5 6 7। আচ্ছা, এখানে 7 রকম আছে, সিম আছে, আর কাঁচা লঙ্কা 9 রকম হয়ে গেছে। আর একটা কি ছিল ওটা মনে নেই, পরে দেখে নিচ্ছি। তো মোটামুটি এই কটাই বাজার নিয়ে চলে এসেছি। আর যা ভিড় বাবা, মানে আজকে এত গরম পড়েছে, তার উপরে এত ভিড়, টেকা যাচ্ছিল না। তাড়াতাড়ি করে চলে এলাম। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। জানি ভিডিওগুলো হয়তো খুব বড় হচ্ছে না, কি করব, ছেলের পড়াশোনার দিকটা তো আগে দেখতে হবে না। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। আর যেসব বন্ধুরা আমার অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে না থাকলে আমি এগোতে পারবো না, আর তার জন্য সত্যি তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।